গিয়ারে কেমনে কেমনে যাই ভাই 100 টান খেলা হবে। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে একটু যাচ্ছিলাম নওগাঁর দিকে আর বাইকটা নিয়ে বের হয়ে পড়েছি। আমার R15 ভার্সন 3 নতুন বাইক, এই জন্য দিলাম না, তাছাড়া খারাটান একটু দিতাম। ভাই জোরে চালাইতে ভালো লাগতেছে, পিরিয়ড পরে চালাইলাম, বহুদিন নিতে হচ্ছে, এখনো পার হয় না 1000 কিলো। বাবারে বাবারে বাবারে, দেখছেন কি কাজ দিয়ে দিচ্ছি, হচ্ছে ভিতরির মজা। এখনই যে ভিতরির মজা দিতে লাগছি ভাই। হর্ন আমার যেগুলো ছিল মোট টোট করা, এগুলো সব লাগাই নিছি, এগুলো নিয়ে এখন ভালোই মজা পাইতেছি। সবকিছু ঠিকঠাক আছে, চলতেছে ভালোই, অনেকদিন হয়ে যাচ্ছে কিন্তু ভিডিও চালাইনি। আজকে থেকে রেগুলার পাবেন, ক্যামেরা সবকিছু ঠিকঠাক করে নিছি আমি অলরেডি। বাট মাঝে মধ্যে একটু ভয় লাগতেছে যে অতিরিক্ত ওভার স্পিডিং ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ওভার স্পিডিং করা যাবে না, বাট আমি তো ছাড়তেছি না। মানে এই যে কাতকুত মারার যে ব্যাপারটা, এটা মানে ভালো লাগতেছে ভাই। ভার্সন 3 কাতকুত মেরা মজা, সিরিয়াসলি সেই মজা লাগে। কিন্তু মাঝে মধ্যে টোটাল মারতেছি তো সেই একটা ফিল আসতেছে কিন্তু ভাই, অস্থির লাগছে। এই ট্রাকগুলো পার না হলে বিরক্ত লাগে, ধুলা ভাই, হেলমেট ভাইজার লাগাই দিয়ে বিরক্ত লাগতেছে। এই সময় ভাইজার একটু খুলে রাখবো, সেই মজাটা পাইতেছি না। তবে ভাই একটা জিনিস কি, ভিতরি ব্রেকিং এ মজা আছে, এটা সত্য মানতে হবে। ইয়ামাহার এই যে ভার্সন 2 যেটা আছে, কচ্ছপ বাইক যেটাকে সবাই বলে না, এইটাতে যেমন ফিলিংস ব্রেক করে, ঠিক সেম টু সেম ফিলিংস হচ্ছে আপনার এই ভার্সন 3 R1 সর্বোচ্চ মজা। বুঝলাম, ভালো ভাইয়া, ছেলেবেলে তাকাই আছে ভাই, সাবস্ক্রাইবার, ভালোবাসার ভাই ব্রাদার। এই বাইকে দিয়ে সবাই তাকে থাকে, R15 মানে তাকে থাকা বাইক। পাকড়া পাকড়ি 100 লেভেলের হবে ভাই। কখন যে সাইড দিবে বিরক্ত লাগতেছে। দিছি টান, দেখলেন পাওয়ার, কিন্তু এভাবে তো চালানো হবে না, শখের গাড়ি যত্ন করে চালাতে পারে। এটা বিক্রি টিক্রি করবো না, প্যারালেন না, মনোটন সেল দিচ্ছি তো, এটা আর দিতেছে না। কেমনে কেমনে যাই ভাই 100 টান। ভাই ভাই ফিল তো সেই লাগতেছে ভাই, এখন থেকে খেলা হবে। আমি জানতাম না এই ভার্সন 3 তে এত মজা আছে, বাট ভালো ফিল পাইতেছি। বর্তমানে মহাদেবপুর 300 ফিট বসনা ব্রিজ, এটা মহাদেবপুরের 300 ফিট, এটা বুঝছেন। আমি যাইতেছি নওগাঁতে। এখনকার সব লোক এডিট করতে মানে কাটতেই মন চাইবে না। কেমন লাগতেছে টানের ভিডিওগুলো আপনাদের? এখন থেকে হবে, খেলা হবে। ভাবতেছি রেসিং কয়েল টয়েল লাগাই দেবো, কুইক থ্রোটল লাগবে না, বাট এই থ্রোটলই ভালো দিতেছে। কুইক থ্রোটল দিয়ে কি আরপিএম একটু বেশি দিয়ে করবে আর কি। 6 তো দেই নাই, 6 গিয়ারে দিলে আরো জোরে চলবে ভাই। হর্নটা মনে হয় আর একটু ডিপ লাগতো না, ভাই বেলায় হর্ন লাগতো, ভাইব কমে গেছে হর্নে। চলেছি একা, হালা নাই তো মুশকিল, লিন করার জন্য বেটার। 100 টান 93। পিছনে টেলটা দিলে রিমুভ করবো, খুব শীঘ্রই করবো, প্যারা নেই। হ্যাঁ, ও একটা গিয়ার আছে, দিব কি দিব না, দেই নাকি? দিলে দেওয়া যায় না, ধীরে দেয়, ছোট ধীরে দেই। এত জোরে চালানো একেবারে ঠিক না, স্বাভাবিক দিতে যাই। মানে কিছু মনে হইতেছে না, 80-88 যাইতেছি, এটা কিছু মনে হইতেছে না। দেখেন কয়দিন চালাইলাম, মজাটা লাগে গেছে, গ্রিপ নিপ চেঞ্জ করে দিচ্ছি, ভালো লাগতেছে, কিন্তু ফিল আইতেছে। আমি জানি R15 ভালো লিন করা যায়, এটা যদি মোড করা যায় না, মোড করলে কিন্তু আরো অস্থির মজা দিবে, অস্থির O3 লেভেলের ভাই বাজবে। ভাই কি লেভেলে শুয়ে দেওয়া যাইতেছে ভাই, ভাই এটা কি লেভেলের শুয়ে দেওয়া যাইতেছে ভাই, জোস। সে লাগিচ্ছে তো সাড়ে দিয়েও তো ভালো ফিল লাগছে, কোনো ঝাঁকাঝাঁকি কাঁপাকাঁপি নাই। 70-80 উপর হাত ছাড়া দিলেও কিছু হয় না। আমার এখানে একটা মুড়ি মাখার দোকান আছে, ফেভারেট, অনেক ভালো লাগে। এখানে মুড়ি টুড়ি খাই আমি মাঝে মধ্যেই, বাট এটা এখনো বসে নাই। এটা মন্নাগুড়ির মোড়। এখন থেকে লং ভিডিও পাবেন, অনেক লং, মানে নো কাট ভিডিও হবে, জাস্ট খেলার ভিডিও হবে। কুত্তা দৌড় দিস না, ব্রেকিং এ ভালো, বাট
কুত্তা দৌড় দিলে ব্রেকিং ট্রেকিং কিছু কাজ করবে না ভাই, এত জোরে চালানো হবে না, ব্রেকিং পিরিয়ড এখনো পার হয় নাই। R15 তো R15 আসলে মানতে হচ্ছে বিষয়টা। 4V যেমন R15 GSX-R মনোটোন, আসলে ওই যে ফ্ল্যাগশিপ ফোন থাকে না, ফ্ল্যাগশিপ ফোনের মতো ঠিক এই বিষয়টাও হচ্ছেন যে ফিল দ্যাটস লাইক এ ফিল। সত্যি যে মানে ইমোশন ছিল, ইমোশনটা যে আমার এত কাজে দিবে, এত ফিল দেওয়া হবে, আমি এটা আগে ভাবতে পারি না ভাই। সিরিয়াসলি বলতেছি, আমি জোস লেভেলে ফিল পাইতেছি। বাট ডিআরএলটা কেমন কাজ করতেছে? ডিআরএল হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট ডিআরএল আছে, সমস্যা নাই। এই 4V-তে আর এই R15 উঠলে কি মানে মানুষ অটোমেটিক কি ভাইবে চলে আসে নাকি? টেল টেডিটা রিমুভ করতে হবে খুব শীঘ্রই। টেল টেডি বাংলা মানুষে কয় যে 175 ওঠে, আসলেই দেখেন একটা মুরব্বী মানুষ রাস্তার মাঝখানে কেমনে দাঁড়ায় আছে, এটা খুব কষ্টদায়ক হলেও সত্যি যে ভয়ের একটা ব্যাপার সেবার থাকে এগুলাতে। হুট করে আপনি ব্রেক করতে পারবেন না ভাই, কন্ট্রোল ব্যালেন্স হারিয়ে যাবে আপনার। ধীরে চালাইতে ভালো লাগছে, এতক্ষণ টান দিলাম, বাট ব্রেকিং পিরিয়ড এখনো পার করি না, মনটা খারাপ লাগছে। ব্রেকিং পিরিয়ডের আগে এত শয়তানি করাটা ঠিক হলো না, আর একটু কম দিতে হইতো। হেভি প্রকার লিন করা যাচ্ছে, এত হালানো যাচ্ছে। মনোটনে মনে এত লিন করি না আমি, এটাতে ততটা লিন দিতেছি। ক্যামেরার ককপিট ভিউ কেমন লাগতেছে? ভালো না? এটা কি বেশি বড় হয়ে গেছে? ভাইজারটা আমার কাছে স্টক ছিল, একটা লাগাই দিছি। এটা ছোট করে নেবো, ছোট করলে বললেন ছোট করে দেবো না। যদি মনে হয় যে ভাই স্টক ভাইজারটা ভালো লাগতেছে না, মোটো ব্লগ ভিউ ভালো হয়েছে না, তাহলে চেঞ্জ করে দেবো না। হ্যাঁ, আমি ভিডিও খুব কম দিচ্ছি, ভাইরাল ভিডিও ছাড়া দিতে মন চায় না এখন, ভালো ভাইরাল ভিডিও দিতে মন চায়। মোটো ব্লগ পাবেন না, রেগুলার পাবেন। এখন থেকে যেখানে সেখানে ঘুরতে গেলে এটাই ভাইরাল। এই যে এই মালটা আছে না আমার কাছে, এই মালটাই ভাইরাল। এই মাল থাকলে মানুষ এমনিই ভাইরাল, মানে ভাইরাল বলতে ওই ভাইরাল না যে ভালো লাগা, ভাই ফিল, এটার মধ্যে আছে। এই V3-র মধ্যে বলেন বা R15-এর মধ্যে বলেন, আছে মানুষের ইমোশন। এটা ছোটখাটো ইমোশন, মনোটন। সবচেয়ে বড় ইমোশন এটাকে স্বপ্ন, অনেকে ড্রিম ভাবে। আমি ড্রিম ভাবছি একটা টাইমে, বাট এই বাইকটা আমার কেনার স্বপ্নটা পূরণ হয়েছে মাত্র, মানে কি বলবো আপনাদেরকে, যে হচ্ছে আমাকে একটা টাইমে আমার ভালো লাগতো, বুঝছেন, মনে চাইতাম যে কবে হবে, বাট আমার অর্ধাঙ্গিনী, মানে এক কথায় আপনারে ভাবি, যদি আমার প্যারা না দিত তো এই পর্যন্ত আমি আসতেও পারতাম না, এটা নেওয়া হতো না। বাট আর আমি অনেক ভালোবাসি। এটা কোনো কথা? মামুর বেটা ঢুকাই দিতেছো। নওগাঁ 13 কিলোমিটার মাত্র, ঠিক আছে, কই বাদ নেই। 13 কিলোমিটার যাতে কতক্ষণ লাগে দেখি। সামনে একটা ফুলের গাছ আছে। আমার মাঝে মধ্যে মনে হয় কি জানেন, যে ইউটিউব থেকে যা টাকা ইনকাম হয়, মাঝে মধ্যে যে ইনকামটা করি, সেই ইনকামের টাকা দিয়ে আপনার হচ্ছে 4 টাকা পিস হচ্ছে এই যে গাছগুলা, কৃষ্ণচূড়ার গাছগুলা। এই কৃষ্ণচূড়ার গাছগুলা কিনে আমার এলাকায় যতখানি পারবো, আমার সামর্থ্য যতখানি হবে, সেই টাকা দিয়ে এইরকম কৃষ্ণচূড়ার গাছ, এই দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়ার গাছ, এই কৃষ্ণচূড়ার গাছগুলো আমার এলাকায় 1 থেকে 2 কিলোমিটার লাগাই দেবো। হোক, যতদিন হবে ধীরে ধীরে হবে, কেউ নষ্ট না করলেই হবে, জাস্ট নষ্ট যেন না করে। এটা করতে মন চাচ্ছে মাঝে মাঝে। 4 টাকা পিস গাছ, তাহলে 4 টাকা পিস হইলে বেশ কয়েকটা 5-7 হাজার টাকা খরচ করলে ভাই এনাফ। আপনারা অনেকে বলতেন যে মনোটনে মানায় না, বাট এটাতে মানাবে তো নাকি ভাই? কমেন্টে জানাইতে ভুলেন না কে কোথা থেকে দেখছেন ভাইয়া। অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না যে ভাই আমি এখান থেকে দেখতেছি। আপনাদের বিল্লাহ ভাও আপনাদের জন্য বহু কিছু করবে, আপনারা দোয়া করলে ভাই আমি আরো অনেক দূরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। বাট হাত ঠিক থাকতেছে না ভাই, সাইডের উপরে ভাই। এটা আসলেই ভালো ভাই, এটা আসলেই ভালো। এই মালটা আসলেই একটা জিনিস। দাম মনে হয় সাদে নেয় না এগুলোর জন্য, কিন্তু ট্যাক্স ভ্যাট অত্যন্ত বেশি। ইন্ডিয়াতে 2 লাখ কত জানি এগুলোর দাম, এই বাংলাদেশে একটু বেশি। সোর্স ব্যাপারটা বেশি না বাংলাদেশে? কত দালাল আছে, দালালি করে, এই সেই করে, গ্রাহকদের মেরে ছেড়ে দেয়, এদের জন্য দাম মূলত বেশি। চোরের মতো দাম নিবে ভাই, চোরের মতো। যাই হোক, আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন আর করতেছি না, কারণ আমি দেখছি যে হচ্ছে MSI ব্লগ আছে না, রানা ভাই, ওনার ভিডিওতে আমি দেখছি যে ভাই উনি একবার ইয়ামাহার কি জানি বাইকের ভিডিও করছিল। তো ভাই পাবলিকে যা ওনারে ধুয়ে দিছে, মানে লেভেলের ধোয়া ধুয়ে দিছে। ইয়ামাহার দালাল, তার লবণ কোম্পানির দালাল, এই সেই হ্যান ত্যান সব কিছু বলে। ভাই আমি ভাই কোম্পানি নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, আমি জাস্ট একটা কথা বলবো যে ইটস আগুন, এটা ভালো লাগে আমার। আমি এই যে দেখেন, এই সেম কোম্পানির বাইক ভার্সন 2 125 সিসির বাইক নিয়ে কেউ জানেই না। ওই বাইক অনেকে চালায় না, অনেকের আছে, আমি তাদের বলতেছি না যে একেবারে ওইটা এই, কিন্তু কোম্পানির দোষ এটা, বুঝছেন। কোম্পানি যে কী করতেছে এটা কোম্পানির দোষ। আবার কোম্পানি এমন ভালো কিছু কাজ করতেছে যেটা মনে করেন হিউজ। আপনি ইয়ামাহা শোরুমে যাবেন, আমি সেদিন যখন ইয়ামাহা শোরুমে গেছিলাম, ইয়ামাহা শোরুমে যাই দেখলাম ভাই 14টার মতো সার্ভিসের যে বাঁশ থোয়া আছে, মানে সার্ভিসের যে জায়গা, সেই জায়গায় খেলে 14টা ভাই। দেখে মনে হচ্ছে কি বিশাল কারবার চলতেছে এখানে, সেই লেভেলের। তো এগুলো বিশাল, মানে সিন্ডিকেট আসলে বলবো না, এটা বিশাল ধরনের কারবার। এগুলাতে আপনার আমার হাত দিয়ে কোনো লাভ নেই। আপনি কিছু বলতে পারবো না, আমরা কোনো মানে দিতে পারবো না, চুল তো ছেড়ে তোর কিছুই করতে পারবো না, বুঝতে পারছেন। এই যে ঘুরে দেওয়া অভ্যাসটা খুব খারাপ।